যিনি নবদ্বীপের মাটিতে এসেছেন, জগন্নাথ মিশ্রের ঘর আলোকিত করেছেন আর সচিমায়ের গর্ভটাকে ধন্য করেছেন, তাই না? এখন মা বললেই তো আর মা হওয়া যায় না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে জগৎ মাঝে কত মা চেয়েছিল ভগবানের মা, শুধু যে সচিমা চেয়েছে তা তো নয়, অনেক মা চেয়েছিল। কত মায়েরা তপস্যা করেছে, সাধনা করেছে, যাগযজ্ঞ করেছে। কেন? আমি যেন তোমার মা হতে পারি, তোমায় যেন আমাকে সন্তান রূপে পেতে পারি। কতই সোজা মা, ভগবানের মা হওয়া কি মুখের কথা? এত মা থাকতে সচিমাকে কেন বেছে নিলেন গৌরহরি? সচিমা তো শুধু সচিমাতা নয়, সচিমা হলেন সূচিমাতা, যার দেহ সূচি, যার আত্মা সূচি, যার গর্ভ সূচি, যার মন প্রাণ সব সূচি, তাই তো তিনি সূচি হয়েছেন। যে আগে থেকে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করিতে পারে, একমাত্র সেই গোবিন্দ সেবায় লাগতে পারে। বাবা, গাছে অনেক ফুল ফুটে, মায়েরা কথাগুলো শুনে অনুভব করবে। যখন ফুল তুলতে যাও না গাছে গোবিন্দ সেবার জন্য, দেবতার চরণে দেওয়ার জন্য, লক্ষ্য করে দেখবে ওই একই গাছের ফুল, কিছু ফুল তোমরা তুলতে পারছো, কিছু ফুল গাছের অনেক উপরে আছে যেখানে হাত যাচ্ছে না, তারাও কিন্তু ফুল বাবা। আর যে যতটুকু হাত যাচ্ছে, যাদেরকে দিচ্ছি সাথীতে, তারাও ফুল। আবার কত ফুল মাটিতে গড়াগড়ি খাচ্ছে, তারাও তো ফুল, একই গাছের ফুল। যাকে কেউ তুলে নিয়ে আসছি, কেউ উপরে থেকে যাচ্ছে, কেউ ধুলাই গড়াগড়ি খাচ্ছে, আবার কোন ফুলকে নিয়ে আমরা গোবিন্দের চরণে দিতে বলছি, তাই একই তো ফুল। তাহলে কোন ফুলটা গোবিন্দের চরণে পৌঁছে গেল? যে ফুলটা ফোটার আগে, যখন ফোটেও নি, ফোটার আগে যখন কুড়ি ছিল, ফুল যখন কুড়ি ছিল, ওই কুড়ি অবস্থায় থেকে এমন গোবিন্দকে জানিয়ে রেখেছে, গোবিন্দ এখন আমি কুড়ি হয়ে আছি, কাল যখন প্রস্ফুটিত হব, আমি আগে থেকে তোমার চরণে নিজেকে সমর্পণ করে দিলাম, যেন প্রস্ফুটিত হয়ে আমি ধুলাই গড়াগড়ি না খাই, আমি যেন গাছের অনেক উপরে না থাকি। প্রভু, আমাকে দিয়ে কোনো ভক্ত যেন তোমার চরণ প্রান্তে পৌঁছে যায়, আমি যেন গোবিন্দের চরণ সেবায় লেগে যেতে পারি। যে আগে থেকে সমর্পণ করিতে জানে, সেই তো গোবিন্দ সেবায় লাগে না। যিনি সচি মাতা, তিনি তো এক জন্ম ধরে নয়, জনম জনম ধরে, যুগ যুগ ধরে ভগবান কি বলে আসছেন, প্রভু আমি যেন তোমার মা হতে পারি। এই হলো চাওয়া। ভগবানের কাছে যদি কিছু চাইতে হয়, নিজের জন্য নয়, তার জন্য আগে চাইতে হবে। নবদ্বীপে কে কে গেছো মায়েরা? একটু হাত তোলো বাবা, তোমাদের বাবা বলে ডেকেছি, একটু দেখাও আমাকে। বাহ, এদিকে কমিটিতে যারা আছেন বাবা, নবদ্বীপ ধাম কে কে গেছে? সবাই? কলকাতা থেকে নবদ্বীপ তাহলে যাওয়া হয়? খুব সুন্দর। দু একজনের হাত ওঠেনি, বাদ বাকি সব উঠে গেছে। বড় আনন্দ পেলাম, সব জায়গায় দেখে। কলকাতায় অনেক কীর্তন গাইতে আসি, হাত কিন্তু ওঠে না। যদি বলি দীঘায় গেছো, সমুদ্র দেখতে হাত সব উঠে যায়, কিন্তু যদি বলি নবদ্বীপে গেছো, হাত ওঠে না। কেন? যাইনি তো। মনে রাখবে বাবা, একটা কথা মনে রাখবে, আমরা যতদিন ভ্রমণ করে বেড়াই না কেন, গয়া বলো, কাশী বলো, পুরী ধাম বলো, বৃন্দাবন ধাম বলো, মহাপুরুষ বলো, যতদিন ঠিক যায়, কিন্তু কৃষ্ণ ভজনের দেহ পেয়ে কলিহত জীব হয়ে একবার হলেও
নবদ্বীপের ধুলা অঙ্গে মাথার প্রয়োজন আছে। কেন? যে ধুলা মাখবার জন্য স্বয়ং ভগবান গোলক ছেড়ে ভুলোকে এসেছে, যে ধুলা মাখবার জন্য ভগবান জ্ঞান শূন্য হয়ে একজন ভক্তের আসনে এসে বসেছে, যে ধুলা মাখবার জন্য রাজবেশ পরিত্যাগ করে ভিখারির ঝুলি ভিক্ষার ঝুলি কাঁধে নদিয়া নবদ্বীপের মাটিতে এসে ধুলাই গড়াগড়ি দিয়েছে। ভক্ত জননীর ধুলা নিজে অঙ্গে মেখেছি, নারায়ণের জানে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদেছি। আর দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল হরি বল। নবদ্বীপের মাটিতে এসে গড়াগড়ি দিচ্ছে, আর আমরা মানুষ, আমাদের কত অহংকার বাবা। মানুষের টাকা পয়সা বেড়ে গেলে মানুষ আর মানুষের চরণে মাথা ঠেকায়। কিন্তু তিনি শুধুমাত্র কলির জীব উদ্ধারের জন্য নিজে আচরণ করেছেন। মনে রাখবে মা, আজ এখানে এত বড় প্যান্ডেলের আয়োজন হয়েছে, এত লাইট, এত মাইক, এত ভক্ত, নারী পুরুষের কোনো প্রভেদ নেই, সবাই একত্রে বসে ভগবানের নাম শুনছে, গাইছে, কেউ বাধা দেবে না। কিন্তু আনুমানিক 550 বছর আগে এগুলো ভুলে গেলেই তো অপরাধ, মহা অপরাধ, তার ক্ষমা নেই। আনুমানিক 550 বছর আগে চৈতন্য মহাপ্রভু যখন হরিনাম করতেন নদিয়ার পথে পথে, হরিনাম বিলাতে গিয়ে তাকে মার পর্যন্ত খেতে হয়েছে। কত আঘাত সহ্য করেছে মহাপ্রভু আমাদের জন্য। মদের ভাণ্ডগুলি আমার ভগবানের দিকে ছুড়ে বেড়েছে। পিতার চাঁদের কপাল ভেঙে যখন তরতর করে রক্ত ঝরছে, ক্ষণিকের জন্য মহাপ্রভু প্রভান্বিত হয়ে চক্রকে স্মরণ করেছে। চক্র, একবার দেখা দাও, জগাই মায়ের মুন্ডটা ছেদন করে দিয়ে আমার হৃদয়ের অঙ্গে আঘাত করে এত বড় স্পর্ধা। নিত্যানন্দ প্রভু পাশ থেকে করজোড়ে বলেছিল, ভাই তুমি তো বলেছ কলিযুগে কোনো অস্ত্র তুমি ধরবে না, কোনো অস্ত্র দিয়ে তুমি কোনো অসুর নিধন করবে না, শুধুমাত্র হরিনামামৃত সুধা দিয়ে, এই হরিনাম আর প্রেম দিয়ে তুমি কলিযুগকে উদ্ধার করবে। যেই না বলা সঙ্গে সঙ্গে গৌরী ছুটে গিয়ে আছাড় খেয়ে বললেন জগা মাতার চরণ, ওরে তোরা হরি নামের প্রতি এত অত্যাচার করছিস, তোরা জানিস না এই হরিনাম তোদের একমাত্র সম্বল, নাম ছাড়া গতি নাই। যতই অত্যাচার নামের প্রতি করিস না কেন, যতই আমাদের অঙ্গে আঘাত করিস না কেন, তবু তোদের চরণ ধরে বলবো কত প্রেম। এসো কৃষ্ণ
হরি হরি বলো তোমরা মাখো চরণে ধুলা ওগো সবাই থাকিতে হরি হরি বলো আমাদের গগনের দেব কোথায় গেল ওগো সবাই থাকিতে হরি হরি বলো এমনই জন হরি হরি বলো সবাই হরি হরি বলো সবাই হরি বল হরি বল সবাই থাকিতে হরি হরি শাস্ত্রে আছে বাবা বৈষ্ণব দর্শনে হয় মনের ময়লা দূর বৈষ্ণব আলিঙ্গনে হয় প্রেম আর প্রেম থেকেই হয় ভক্তির সঞ্চার আর সেই ভক্তিতেই ভগবান পাওয়া যায় না তাই গৌর হরিব তাই অবহেলা নয় আর হয় কি না হয় ভক্তকে পরশ করে নাও ভক্ত সনে গোলাগুলি দাও ভক্ত চরণের ধুলাবতকে মেখে দাও এমন ভজনের জন্য আর হবে কি না হবে কেউ জানে না। আমার দেহ আমার বাবু কিনা জানি না তোমরা মাখো ভক্তি চরণের ধুলা ধুলা
আপনার ছোট কত তো কেঁদেছে মায়ার সংসারের জন্য, এবার তো ফোটা নয়ন জলে গৌর বলে কাঁদতে পারো। যদি আগে থেকে ভগবানের চরণে তো ফোটা নয়নের জলে কেউ অর্পণ করে রাখতে পারে, শেষের দিনে পানের জন্য করি লাগবে না, সেই নয়নের জল মহামূল্য হয়ে গৌর গোবিন্দের চরণ তরিতে করে আমরা পার হয়ে যাব। তাই ভগবান প্রতিজ্ঞা করেছে, যে হরি বলবে না তাকে হরি বলাবো, যে কৃষ্ণ বলে কাঁদবে না তাকে আমি কৃষ্ণ বলে কাঁদাবো, যে হরি বলে হরি নামের মালা গলায় পড়বে না আমি নাম আর প্রেম মিশিয়ে ভক্তের গলায় পরিয়ে দেব। আমি আগে নিজে ধুলায় গড়াগড়ি দেব, ভক্ত চরণের ধুলা আমি আগে মারবো নিজকে, তারপর আমার আচরণ দেখে আমার হরির জীব সকলে ভক্ত চরণের ধুলা মারবে। এই যে ভক্তরা ধুলা মাখে বাবা, নয়নের জলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, এই শিক্ষাটা কিন্তু মহাপ্রভুর থেকে পাওয়া। কোন যুগের ভগবান এত প্রেম দিয়ে নাম করেন, এত প্রেম দিয়ে ভক্তকে ভালোবাসেন, কোন যুগের ভগবান। এগুলো শাস্ত্রের কথা। সত্য যুগে নারায়ণ ভগবানও পারেননি এতটা প্রেম দিতে, ত্রেতাযুগের স্বয়ং রামচন্দ্র পারেননি এতটা প্রেম দিতে, দাপরের কৃষ্ণ দেবীও পারেননি। যা কলিযুগে চৈতন্য মহাপ্রভু প্রেমের ঠাকুর গৌর হরি জীবের হাতে ধরে জীবের পায়ে পড়ে হরি নাম মিলিয়ে দিলে হরি। তাহলে হাতে ধরে পায়ে পড়ে নাম দিয়েছে কি নিজের জন্য না, শুধুমাত্র আমাদের কথা ভেবে আমরা কিসে মুক্তি পাবো, আমরা কিভাবে উদ্ধার হব। আমাদের দশা হেরে ভগবান একেবারে মনোর্পিত ধন নিয়ে চলে এসেছিলেন লোকের মাঝে। চৈতন্য চরিতামৃতে আছে, এ ধন কোনো যুগে কোনো কালে কোনো ভগবান কাউকে দেয়নি। অনারবিত চরিত চিরাত করুণায় অবতীর্ণ কালো সর্বায়ত উন্নত উজ্জ্বল রসাং সাভক্তি শ্রিয়াম হরি পুরট সুন্দর দুদীপ কদম্ব শক্তি পীঠ সদাদিবাস কত্তারে সুরত বর্ষ ছিল। সেই নাম প্রেম দিয়ে ভগবান জগৎকে মাতিয়ে দিয়ে আজকে গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপে সুরধ্বনির তীর পরে অগণিত ভক্তগণের সঙ্গে করে হরিনাম করছে। নিজে হরি বলছে, সকলকে বলাচ্ছে তোমরাও হরিনাম করো। ও মায়েরা নাম করবে তো, সবাই গাইবে তো, অনেক কেঁদেছ, এবার একটু হরিনাম করো, নাম ছাড়া উপায় নাই বাবা। সবাই দেহ ফুল আর করোনাটা বাজবে, হ্যাঁ বদনে নাম করবে আর করে করে তারপর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
আমি কিন্তু ভালো শুনতে পাচ্ছি না, একটু জোরে গাইতে। টিপটিপের মতো গাইছে হতে হবে না, উচ্চ সুরে গাইবে। গলার শক্তি যখন আছে গাও না, ঝগড়া করার সময় যে সুরে গাও ওই সুর হবে। আর করতালের আওয়াজটা একটু জোরে হবে। তারা আমাদের বাজনাগুলো ছোট হবে, তোমাদের বাজনাটা একটু বড় হবে। দাও এবার গাইবে, আমি ধরে দিচ্ছি। হরে কৃষ্ণ নিজেদের ধর্মটাকে নিজেদেরকে বাঁচাতে হবে। হরিনাম কৃষ্ণ নামে যেভাবেই করবে, অনেকে অনিচ্ছার উপরে করে, ইচ্ছা করে না, বারবার কীর্তনিয়া বলছে অনিচ্ছায় হরে কৃষ্ণ, এরকম অনেকে আছে। মনে রেখো বাবা, তাতে ক্ষতি নেই। শাস্ত্র বললে হেলাই বা শুদ্ধাই জীবা কৃষ্ণ ভক্তি হয় আর বলেছে কৃষ্ণ নামে যদি কেহ কালী দিন করে তথাপি জানিবে তুমি তাহা ভক্তির এই নামকে যদি গালাগাল দিয়ে অবহেলা করেও মনে গাইতে পারে,
কথাগুলো বুঝতে হবে, শুধু শুনলে হবে না। অনুভূতি অনুভবের দ্বারা বুঝে নাও, একটু ক্ষতি তার হবে না, এতটুকু অমঙ্গল হবে না, বরঞ্চ তার উপকার হবে, মঙ্গল হবে। কেননা শাস্ত্র ধরে বলবো, অজামিল দস্যু ছিল, হরিনামের গুণে ধরে গেল, একমাত্র পুত্রকে ডাকিয়া নারায়ণ। মায়েরা, অজামিল দস্যুর কথা শুনেছ কেউ? শুনেছ? অজামিল দস্যু, দস্যু মানে কি? দস্যু কাদের বলে? কেন না ডাকাত। হ্যাঁ, দস্যু কারা বাবা? ডাকাত, ডাকাত। এখন ডাকাত টাকাত দেখা যায় না, একটা সময় খুব ডাকাতের উৎপাত ছিল। রাস্তাঘাটে বেরোনো যেত না রাত 10টার পরে, প্রায় জায়গায়, সব জায়গায়। কত কীর্তনী, এমন এমন বড় বড় কীর্তনী আছে যারা ডাকাতের হাতে মার খেয়ে কারোর পা ভেঙে আছে, কারোর মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কীর্তনী আছে আমাদের দিকে অনেক। তখনকার সময়, তখন যারা কীর্তন করতেন রাত চলাফেরা করতেন পারতেন, এমন মাসের বাড়ি মেরেছিলেন মাথায়, জনমের মতো পাগল হয়ে গেছে। কেন? নামকে ভালোবেসে নাম বিলাতে। বুঝে নিও মা, যে অজামিল ছিল, যিনি ডাকাত ছিলেন, দস্যু ছিলেন, যার কথা শুনলে মানুষ ভয় পেত, থরথর করে কাঁপত, সারা জন্মে ভগবানের নাম বদনে উচ্চারণ করেনি, কখনো বৈষ্ণবের জন্য মাথা নত করেনি, ভক্ত সঙ্গ করেনি, বদনে ভগবানের নাম পর্যন্ত উচ্চারণ করেনি। জন্ম ভরে শুধু পরের ক্ষতি করে গেছে, ডাকাতি করেছে, পরের ধন সম্পত্তি লুটপাট করে নিজে বড়লোক হয়েছে। কিন্তু একজন মুনির আদেশে এক পুত্র হয়েছিল তার, আর বলা হয়েছিল পুত্র হলে নাম রাখবি নারায়ণ। আগেকার দিনের বেশিরভাগ মা বাবা যারা আছেন, এই নামগুলো কিন্তু ঠাকুর দেবতার নামে হতো। এখানে আছেন, আপনাদের মধ্যেও আছে, আমি জানি। দেখবেন কৃষ্ণ, কৃষ্ণ, শ্যাম আছে না, এগুলো নারায়ণ। হ্যাঁ, তারপরে পঞ্চতন্ত্রের 5 জন নাম, এরকম নাম আছে, হৃদয়, গৌর, অদ্বৈত, গদাধর, এরকম নাম হতো। তাহলে অজামিলের পুত্রের নাম কি দিল? নারায়ণ। এখন হেলায় রাখুক আর অবহেলাতে রাখুক বাবা, নাম কিন্তু নারায়ণ রেখে দিল, আর ওইটাই কৃপা। কৃপা ভগবান করছেন কি করে? সারা জনম ভগবানের নাম বদনে উচ্চারণ করে দিল। আমাদের মানুষের সব অহংকারের ভাটা কবে পড়ে যায় জানো মা? যেদিন মৃত্যুর সময় হয়। যার যত অহংকার, যার যত লোভ লালসা, আমৃত্য চাওয়া পাওয়া, জনমের মতো ভাটা পড়ে যাবে সে। অজামিল যখন মৃত্যু শয্যায় পড়ে আছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, ওই শেষের সময় বারবার ডাক দিচ্ছে নারায়ণ, বলিতে বলিতে যে প্রাণ ত্যাগ হয়ে গেল অজামিলের, ভক্তের ডাক, অজামিলের ডাক পৌঁছে গেল বৈকুণ্ঠ লোকে বাবা। ও মায়েরা বুঝে নিও, ডাক চলে গেল বৈকুণ্ঠ লোকে। নারায়ণ শুনতে পেরেছে, সিংহাসন টলে উঠেছে। চলিতে উঠলে কি তোরা কি আছিস? স্বর্ণরথ নিয়ে যা মর্তলোকে, মর্তলোকে আমার ভক্ত
বৈকুণ্ঠ লোক থেকে বৈকুণ্ঠের দূত স্বর্ণরথ নিয়ে হাজির হয়ে নারায়ণের মাথার এক পাশে দাঁড়িয়ে আছে, মাথার আর এক পাশে অজামিল সারা জন্ম যে পাপ কাজগুলো করেছিল, যে কুকর্মগুলো করেছে, সেই কর্মের দ্বারা যে ফলটা লাভ হয়েছে, সেই ফল অনুযায়ী জমানয়ের যমদূত রথ নিয়ে দাঁড়িয়ে আছে। কারণ আমাদের ছেড়ে কথা বলবে না, কাউকে ছাড়বে না কর্ম। স্বয়ং ভগবান পর্যন্ত মাকে ক্ষমা করেননি। মা যেমন কর্ম করেছিল মাকেও শাস্তি দিয়েছে। এটাই তার নিশ্চিত পরীক্ষা, এটাই তার বিচার। তুমি পিতা বলে মাতা বলে ছাড় পাবে, তাহলে জীবকে শিক্ষা দেবো কি করে? একদিকে জমানয়ের জন্য আর একদিকে বৈকুণ্ঠ লোকের বৈকুণ্ঠের দূত দাঁড়িয়ে আছে। কত সুন্দর লীলা! সর্বপ্রথম বৈকুণ্ঠের দূত বললে অজামিল স্বয়ং নারায়ণ রথ পাঠিয়েছে, এসো স্বর্ণ রথে উঠে এসো, এই রথে করে তোমাকে আমরা বৈকুণ্ঠ লোকে নিয়ে যেতে এসেছি। এসো অজামিল রথে এসো। পাশ থেকে জমানয়ের যমদূত বললেন না, অজামিল কিছুতেই বৈকুণ্ঠ লোকে যেতে পারে না, কেননা সারা জন্ম যে কর্ম করেছে এই কর্ম অনুযায়ী তাকে আমাদের সঙ্গে জমালয়ে যেতে হবে। যেই না বলা বাবা, সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠের দূত যমদূতের কাছে হাতখানি জোর করে বললে, ওরে ওরা জানিস না শাস্ত্রে আছে সারা জন্ম ধরে যদি ভগবানকে ডাকতে কেউ ভুলেও যায় তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু মৃত্যুর ক্ষণকাল পূর্ব মুহূর্তে যদি ভগবানের প্রাকৃত নাম উচ্চারণ করে যদি কেউ দেহ ছেড়ে প্রাণ বাঁচতে পারে, সে জমালয়ে নয় বৈকুণ্ঠ লোকে চলে যায়। মানে এর দ্বারা কি বোঝা গেল মা? কি জানা গেল? মৃত্যুর আগে যদি কেউ ভগবানের নাম মদনে গাইতে গাইতে যেতে পারে তাকে কিন্তু জমালয়ে নয় বৈকুণ্ঠে যেতে হয়। তাহলে কর্তব্যটা কি আমাদের? ওই আমরা যখন গোবিন্দের কাছে যাব 11 টাকা দিয়ে বলবো ঠাকুর আমার মেয়ের যেন ভালো ঘরে বিয়ে হয়, বলবো? এটা কিন্তু শিক্ষা। আমরা বলবো আমার ছেলেটার যেন ভালো চাকরি হয় না। যখনই চাইবো গোবিন্দের কাছে কিছু, যদি চাইতে বাসনা হয় ভগবানের কাছে চাইবে ঠাকুর সুখে থাকি আর দুঃখে থাকি, গৃহে থাকি আর মনে থাকি, রোগে থাকি আর ভোগে থাকি, যেদিন যেখানে যেভাবে থাকি না কেন যেন তোমার নাম স্মরণে রাখতে পারি। সদা সর্বদা যদি তোমার নাম আমার স্মরণে থাকে, না জানি কখন দেহ ছেড়ে প্রাণ চলে যাবে, তাই নাম গাইতে গাইতে যদি যেতে পারি তাহলে তোমার শ্রীপাদ ভক্তি আমি পৌঁছতে পারবো। দেখবে মায়েরা, যারা প্রকৃত ভক্ত সাধু গুরু বৈষ্ণব তারা কিন্তু অহর্নিশি নাম স্মরণে রাখবে। ঘুমিয়ে পড়লেও ভক্ত যদি নয়ন বন্ধ করে ঘুমিয়ে পড়ে তার কিন্তু অন্তরে নাম জপ হয়। এটাই ভক্তের লক্ষণ। ভক্ত হওয়া মুখের কথা নয় তো, ভক্ত বড় শক্ত কথা। পণ্ডিত রইল বসে, গাছের ফল গাছে রইল, মৃত্যু গেল খুশি। ভক্ত হওয়া মুখের কথা? তুলসীর মালা গলায় পড়লেই ভক্ত হওয়া যায়? যাই বাবা? অত সোজা? ললাটে তিলক সেবা করেছি আমি বড় ভক্ত হয়েছি না। পাণ্ডিত্য অর্জন করলেই ভক্ত হওয়া যায় না। আমি অনেক জ্ঞানী, আমি অনেক বুঝি, আমার অহংকার কীর্তন সম্বন্ধে আমি অনেক জ্ঞানী, এই আত্মহংকারে কখনো ভগবান পাওয়া যায় না। ভক্ত সেই হয় যার অন্তরে বিশুদ্ধ ভক্তি থাকে। কখনো অহংকার করতে নেই ভগবানের কাছে। যতটুকু সময় তুমি ভগবানকে স্মরণ করবে, কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে স্মরণ করবে,
তুমি সেই সঠিক কৃপা পাবে। আজকে প্রেমের ঠাকুর গৌর সুন্দর সুরধুরীর তীরবরে অগণিত ভক্তগণ সঙ্গে করে খেলছে। ও মায়েরা, খেলা দেখেছো? খেলা খেলা করেছো? খেলা তো অনেক প্রকারের হয়, তাই না? কত রকমের খেলা আছে, নতুন করে কি বলবো, প্রত্যেক বছর কীর্তন হচ্ছে এখানে। গৌরহরিও কিন্তু একটা খেলা করছে। আমরা যেসব খেলাধুলা করি, বাবা তোমরা তাস টাস খেলো? হ্যাঁ, মিথ্যা কথা বলবো না বাবা, তাস খেলো না? খেলো না? তাহলে তো খুব ভালো কথা। আমাদের ওদিকে প্রচুর বুড়ো বুড়ো মানুষ না, বিকেল বেলায় মাঠের মধ্যে দেখো গোল হয়ে তাস খেলা করছে। এত শরীর জ্বলে যায় বাবা, দাদু বয়সী মানুষ হয়, কি বলবো, খেলতে খেলতে রাত পুড়িয়ে যাচ্ছে, মন্দিরের লাইট জ্বালিয়ে দিচ্ছে, এত নেশা উঠে গেছে। আর কবে জাগবো আমরা? সন্ধ্যা বেলায় বাড়ির সকলে মিলে, যারা দাদু ঠাকুমার বয়সী হয় তাদের কর্তব্য আছে সনাতন ধর্মটাকে এইভাবেই বজায় রাখতে হবে। নাতি পুতি ছেলে বৌমা সবাইকে নিয়ে তুলসী তলায় হোক, মন্দিরে হোক, দেহখোল আর করতাল বাজিয়ে একটু হরিনাম করা। এই হরিনাম গাইতে 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 ঠিক একদিন নামের কৃপা হবে, আর ওই নামের গড়িতে করে সকলে পার হতে পারবো। তাই গৌর হরি খেলছে কোন খেলা? খেলা যোগী
তা হরিনামের খেলা করতে গেলে কি করতে হবে, কি লাগবে? ফুটবল খেলা করতে গেলে ফুটবল লাগবে, ক্রিকেট খেলা করতে গেলে একটা ব্যাট লাগে, একটা বল লাগে, কানামাছি খেলা খেলতে গেলে একটা কাপড় লাগবে, তাস খেলা করতে গেলে তাস লাগবে, আর হরিনামের খেলা খেলতে গেলে কি লাগবে? বলে হরি বলায় আরে বাহু বলা, আজ হরি বলায় আরে বাহু বলা, হরি বলায় আরে বাহু বলা, রাজে করিছে হরি বলায় বাহু বলা, রাজে করিছে, হ্যাঁ রাজে করিছে। হরি হরি আজকে গৌর সুন্দর অগণিত ভক্তগণের সঙ্গে করে খেলা করেছেন। মহাপ্রভু যিনি খেলতে 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 ভাবি প্রাণে গদগদ হয়ে গেল। হঠাৎ করে গগন পানে চেয়ে দেখলেন আর বেলা নয়। কি বাবা বেলা আছে? আর একটু আকাশের দিকে তাকিয়ে দেখো, পার্থিব জগতের গগন পানে চাইতে বুঝতে পারবে সত্যের বেলা নাই। গৌরহরি দেখছে সর্বনাশ। সেই প্রভাতকালে এসেছিলাম যখন চারিদিকে আলো ছিল, আর খেলতে 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 কখন আধার নেমে এসেছে আমরা কেউ বুঝতে পারি না। ভক্তগণ, এবার যে আমাদের ঘরে যাওয়ার সময় হয়েছে, আর বিলম্ব করিস না, চল চল আমরা আপন ঘরে ফিরে যাই। একে বলে ঘরে ফেরার পালা। বাবা, আমাদের ঘর কোনটা জানো? যেখানে আমরা বসবাস করি ওগুলোকে বাসা বলে। বাসা কাল বৈশাখী ঝড় আসলে যখন তখন বাসা ভেঙে যেতে পারে। পাখিরা যখন বাসা বাঁধে, আমরাও কিন্তু এক একটা বাসা বেঁধে আছি। কেউ দোতলা বাসা বেঁধেছি, কেউ 5 তলা বিল্ডিং বাঁধিয়েছি, কেউ আবার কুড়ে ঘরে বসে আছে। সবারই বাসা, কারোর বড় বাসা, কারোর ছোট বাসা। তবে বাসা যেমনই হোক না কেন, প্রকৃত কালবৈশাখী ঝড় যদি নেমে আসে সব বাসা চুরমার হয়ে যাবে। ঘর যদি বলে আমাদের আসল ঘর, প্রকৃত ঘর হলো গোবিন্দের রাতুল লাগা চল, ওটাই আসল ঠিকানা। ওই ঘর থেকে এসেছিলাম সংসার মায়ায়, কিন্তু জর্জরিত হয়ে গেছে। মায়া পিশাচি এমন করে গ্রাস করে নিয়েছে, ছাড়তে পারছি না। কিন্তু চলে তো যেতে হবে গোবিন্দের চরণ তলে। যেতে যদি বিলম্ব হয় বাবা, আসবার সময় আলো পেলাম, আর যাওয়ার সময় যদি অন্ধকার হয়ে যায়, তাহলে পথ ঘাট লাইট মেরেও চিনতে পারবে। টর্চের আলো দিলেও কুলাবে না, কেন? জানা পথটা অজানা হয়ে যায়। তাই আর বিলম্ব না করে সকলের উদ্দেশ্যে বলে চলো আমরা আপন ঘরে পৌঁছে যাই। যাই হোক, ঘরে ফেরার পালাটা মানে আমরা আলোচনাটা ওইদিকে মিলার মধ্যে করি। আমার যিনি সেবার কাজ করছেন আমার ভাইয়ের মতো, আমাকে বলেছে দিদি একটু আরতি করবে, তাই গৌর হরি বল। কেমন? আমি গৌরচন্দ্রিকাটা রাখবো, তারপরে আরতিতে যাব। এত সুন্দর ভক্ত পরিবেশ বাবা, আর হবে কি না? আমি তো এসেছি, আমরা অনেক দূর থেকে এসেছি বাবা। যদিও আমার এখানে আসার কথা ছিল না, এখানকার ভক্ত সকলেই জানে। আসলে মায়েরা কি জানো, ভগবান যাকে যেখানে পাঠাবেন তাকে সেখানে যেতে হবে, এগুলো তার খেলা। আর আমি যদি না আসতাম আমি কি করে বুঝতাম? এত সুন্দর ভক্ত পরিবেশ সেখানে আছে। গৃহেতে চলিল, ভগবান ঘরে যাচ্ছে। জননী চরণে আসি প্রণাম করিল,
নিমাইকে ঘরে তুলবে। হঠাৎ অনেক ছেলে মেয়েরা একসঙ্গে বাড়ির দিকে আসছে, আর এক পলকে সজি মাতা নিমাইকে ছিঁড়ে ফেলেছে। ওই দেখ ওই দেখ ওই দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ, দেখে দেখ ওই তো আমার নিমাই। ঘরে এসেছে। এই জায়গায় একটা মূল্যবান জায়গা বাবা, উত্তরবষ্টলীলার গৌর চন্দ্রিকার স্থানে। খুব মন্দির শুনে নাও, গৌর হরি ঘরে এসেছিলেন তো আগে ষষ্ঠাঙ্গে মায়ের চরণে প্রণাম, মনে রাখবে মায়েরা। ষষ্ঠাঙ্গে প্রণাম মানে কেমন জানো? উপর হয়ে দণ্ডবত প্রণাম বলে ষষ্ঠাঙ্গে। তবে একটা কথা জেনে রাখবে, মায়েরা কখনো উপর হয়ে প্রণাম করবে। যদি কখনো দেখো তাকে নিষেধ করবে। আমাদের শাস্ত্রে আছে মাতৃ যারা নারী হয় তাদেরকে কখনো উপর হয়ে প্রণাম করতে নেই, একমাত্র পুরুষ জাতিকে কখনো নারীরা করবে না। আমাদের আলিঙ্গন আছে, আমরা ভক্ত শোনে আলিঙ্গন দিতে পারবো, ভক্ত চরণের ধুলাকে মানতে পারবো, কিন্তু নিজের বক্ষটাকে স্তন্যবান কখনো ধরনের উপরে রাখা যাবে না। তাই স্বয়ং ভগবান ছুটে এসে তাড়াতাড়ি করে মায়ের চরণে প্রণাম আচরণ করবে। লক্ষ্য করবেন জায়গাটা। সচিমা প্রথমে বুঝতে পারলেন না নিমাই ঘরে এসেছে, আনন্দে পাগলিনী হয়ে বুকের মধ্যে নিমাইকে জড়িয়ে ধরলেন। সেই প্রভাব করে চলে যাস, আর এই আধারের সময় ঘরে আসিস বাবা। তোর আসতে এত বিলম্ব কেন হয়ে গেলি ঘরে? তুই ছাড়া আমার আর কি আছে? বলিতে 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 মা যখন কেঁদে কেঁদে নয়নটা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে নয়নের জলটা পড়ে গেল মাটিতে। এবার মা ভালো করে নিমাইয়ের দিকে লক্ষ্য করে দেখে নিমাইয়ের সর্ব অঙ্গে ধুলা। চোখ দেখি আমি কি দেখতে পাচ্ছি? আমার নিমাইয়ের সর্ব অঙ্গে এত ধুলা কেন? মা তো এমন করে ডাকে না।
তাড়াতাড়ি দেখে যা তাড়াতাড়ি। সোনার বরণে নিমাই রঙে এমন করে কি ধুলা দিয়েছে রে বাবা, আমি সব কিছু সইতে পারি, আমি কিন্তু এটা সইতে পারছি না। কেননা যে অঙ্গে তিলক সেবা দিতে গিয়ে আমার হাত কম্পিত হয়ে যায়, সেই অঙ্গে এত ধুলা কে নিষ্ঠুরের মতো দিল। নিত্যানন্দ প্রভু ছুটে এসে করজোড়ে বললেন, সচিমা তুমি নরহরিকে এমন করে দোষ দিও না। তোমার এই নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা মাখা, কেন জানো মা, আমরা কেহ তোমার নিমাইয়ের অঙ্গে ধুলা রে তোমার নিমাইকে আমরা ধুলাকে মাখাতে পারি, তবে তোমার নিমাইয়ের অঙ্গে ধুলা মাখা কেন জানো? তোমার নিমাই যখন শুরু ধরি রীতির উপরে হরি নামের খেলা করে, হরি নামের খেলা পেতে গিয়ে ভক্ত চরণে তলে লুটাই ভক্ত চরণ তলে গড়াগড়ি দে চরণের ধুলার জঙ্গে মেখে ভাবে প্রেমে গদ হই তোমার নিমাই নিজে নিজে ধুলা মাখে, তোমার নিমাই হরি নামে খেলা করে। মহাজন বললে হবেই তো, ভগবান এমন খেলা করেছেন, এই খেলায় যদি কেউ মেতে যায়, এই প্রেমে যদি কেউ গদ হয়, এই খেলা যদি কেউ ভাব রসে রসিত হয়ে যায়, তাদের কি দশা হয়ে যায়। এ খেলা খেলিতে খেলিতে কত পিতা ধরে পুত্রের জন্য
হরি ভগবান ভক্তের চরণ পেয়েছি বলে আমি কি পেলাম কি পেলাম আশা